আমি আজকের মাহফিল থেকে দায়িত্বহীন ভাবে ওই সমস্ত নেতাদেরকে বলবো যারা ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়ে আজকে ইসলামের বিরুদ্ধাচরণ করতেছ, আমি তাদের উদ্দেশ্যেই বলবো, আপনারা রাজনীতি করেন, ভোটাভুটি করেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা মঞ্চে ওঠে এক নেতা আরেক নেতার বিরুদ্ধে বক্তব্য দিবেন, আমরা কিছু বলবো না। আপনারা মঞ্চে ওঠে এক দল আরেক দলের বিরুদ্ধে বলবেন, আমরা কিছু বলবো না। কিন্তু আপনি যেই দলের হন না কেন, আপনি মঞ্চে ওঠে যদি কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, আমার নবীর বিরুদ্ধে কথা বলেন, আপনার জিহ্বাটা টেনে ছিঁড়ে লাল কুত্তাকে দিয়ে মুসলমান রাখা হবে। কারণ মুসলমান দল মত নির্বিশেষে ভালোবাসে আমার আল্লাহকে, আমার আল্লাহর কোরআনকে। কথা বলে ঠিক না বা ঠিক? আল্লাহর জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যদি সামনের দিনে আপনাকে আমাকে কোন ইসলামী দলের পক্ষ থেকে ডাক আসে, ডাক দেয়, সেটা হতে পারে হেফাজত ইসলাম, হতে পারে জামাতি ইসলাম, হতে পারে চরমনাই পিসাব হুজুর, হতে পারে আমার সসিনা পিসাব হুজুর, যে কোনো ইসলামী আন্দোলনের কর্মী যদি আপনাকে আমাকে ডাক দেয়, কারা কারা ওই শহীদ আবু সাঈদের মতো রাজপথে কোরআনের জন্য রক্তবিন্দুটিকে ঢেলে ঢেলে দিয়েছেন, দুহাত তুলে আমার আল্লাহর দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে সামনের দিনে যদি কোরআন প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে ডাক দেয়, শহীদ আবু সাঈদের মতো রাজপথে জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সেই শহীদই তামান্নায় শহীদ করুক, বলেন আল্লাহুম্মা আমিন।